চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। তাই আগামীকাল 18 জুন বুধবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া অবস্থা এবং কোথায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি কাল কেমন থাকবে তা জানিয়ে দেব আজকের পর্বে। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা আমাদের কমেন্টে অবশ্যই জানান। আবহাওয়া সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এই পর্যায়ে আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো এদিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খুলনায় কিন্তু 9.7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ভারী বৃষ্টিপাতকে ইঙ্গিত দেয়। বাগেরহাট, টুঙ্গিপাড়া, এদিকে হচ্ছে মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, জিয়ানগর, মির্জাগঞ্জ, পাথরঘাটা, এদিকে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে হলদিবাড়ি, এখানে কিন্তু দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে কলাপাড়া, এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি ওপর দিকে যাই, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে তারপরে হচ্ছে কোটচাঁদপুর, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আলমডাঙ্গা, মেহেরপুরে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দামোহদা, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঘমারা, পাবনা, তারপরে ভানগুড়া, বেড়া, তারাস, সিংড়া, পুঠিয়া, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। এদিকে পাটনিতলা, পাঁচবিবি, পীরগঞ্জ, এদিকে রয়েছে সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। রংপুর বিভাগের আকাশ, এদিকে পঞ্চগড়, এখানেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে আমরা দেখছি রংপুরে 3.4 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট, এদিকে চিলমারিতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চরাজিপুর, বাহাদুরাবাদ, এখানেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, কালীহাতি, ভালুকা, বারসাইল, টাঙ্গাইল, নাগরপুর, ধামরাই, এদিকের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। বেড়া, পাবনা, ভানগুড়া, এদিকে যদি আমরা চলে যাই নরসিংদী, কাপাসিয়া, ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মুকসুদপুর, এই দিকটার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। 1.1 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা খুবই হালকা বৃষ্টিপাত। ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, জগন্নাথপুর, সিলেট, তারপর হচ্ছে বালাগঞ্জ, খুলনা, বারলেখা, মৌলভীবাজার, চরখাই, সিলেট, এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাতকবাজার, জয়ন্তীপুর, বিশ্বম্বরপুর, এখানেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কাল সকাল 6টার সময়। আমরা যদি এখন চট্টগ্রাম বিভাগের দিকে চলে যাই, চট্টগ্রাম বিভাগে আমরা চলে আসলাম। এদিকে ফটিকছড়ি উপজেলায় কিন্তু ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাটহাজারী, চট্টগ্রাম, তারপরে যে সাতকানিয়া, এদিকে রয়েছে চকরিয়া, মহেশখালী, এখানে কিন্তু ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 6টার সময়। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব কাল সকাল 10টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানতে। তো এদিকে আমরা চলে আসলাম, এখানে হাজীগঞ্জ, তারপরে হচ্ছে লকসম, রায়পুর, চৌমোহনী, এখানে কিন্তু ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভোলা, বরিশাল, কাউখালী, বুরহানুদ্দিন, এদিকে রয়েছে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাপুর, জিয়ানগর, কাউখালী, বরিশাল, বাগেরহাট, মংলা, তারপরে হচ্ছে পাথরঘাটা, এদিকে কিন্তু আকাশে একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এইদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, তারপর সাতক্ষীরা, খুলনা, এখানেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, ধামরাই, শিবালয়, নাগরপুর, বেড়া, ভানগুড়া, এদিকে টাঙ্গাইল, কালীহাতি, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম,
তারপর বগুড়া, তারপর শিবগঞ্জ, পাঁচবিবি, আক্কেলপুর, পাটনাতলী, পীরগঞ্জ, এখানে কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, এখানেও আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। চিলমারির আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। চরাজিপুর, তারপর বাহাদুরাবাদ, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, কিশোরগঞ্জ, তারপর ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, তারপরে জগন্নাথপুর, ফেনারবাগ, এদিকে রয়েছে বালাগঞ্জ, বারলেখা, তারপরে চরখাই, সিলেট, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আমরা যদি এদিকটা দেখি, হোমনা, তারপরে হচ্ছে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে কিন্তু আকাশ কিন্তু ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাজীগঞ্জ, লক্ষ্মম, রায়পুর, চৌমুহনী, এখানে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে হাতিয়াতে কিন্তু 4.5 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এখানেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মির্জাগঞ্জ, কাউখালী, এদিকে যদি আমরা চলে আসি তাহলে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, রাজস্থলী, রোয়াংছড়ি, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, এদিকে মহেশখালী, এখানেও কিন্তু অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে টেকনাফ, এখানে কিন্তু অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে আমরা চলে যাব কাল দুপুর 3টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য। তো আমরা চলে এলাম দুপুর 3টার আবহাওয়া বোর্ডে। এখানে দেখা যাচ্ছে পাটনিতলা, আক্কেলপুর, আলমদিঘি, এখানে কিন্তু মাঝারি একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জ, কালীহাতি, জলছত্র, টাঙ্গাইল, তারপর বানস্থাইল, ধামরাই, ঢাকা, নাগরপুর, শিবালয়, দোহার, ফরিদপুর, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হবিবগঞ্জ, তারপর নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, তারপর হাজীগঞ্জ, লক্ষ্মম, রায়পুর, চৌমুহনী, এখানে কিন্তু আকাশে মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভোলা, বুরহানুদ্দিন, তারপরে লালমোহন, চরফ্যাশন, এখানেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে যদি আমরা চলে যাই শ্যামনগর, তারপরে হচ্ছে শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, এখানে ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি এদিকে চলে যাই তরস, নন্দীগ্রাম, বগুড়া, তারপর সরিষাবাড়ি, জামালপুর, শিবগঞ্জ, তারপরে বাহাদুরাবাদ, পীরগঞ্জ, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, সৈয়দপুর, তারপরে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে চলে যাই, সিলেট নেত্রকোনা, ফেনারবাগ, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপরে এদিকে হচ্ছে কামালগঞ্জ, নাসিরনগর, এখানে কিন্তু আকাশে মাঝারি মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটাতে। আমরা যদি নাসিরনগরে দেখি, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে হচ্ছে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এখানেও মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লক্ষ্মম, রায়পুর, চৌমুহনী, তারপরে আমরা যদি চলে যাই ভোলা, বরিশাল, কাউখালী, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, এখানে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন যে আমরা চট্টগ্রাম বিভাগে দেখব, এখন ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, এখানেও মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সাতকানিয়া কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব সর্বশেষ বাংলাদেশের রাত্রিকালীন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য। 10টার সময় আমরা চলে এলাম। রাত্রি 10টার সময় এদিকে দেখা যাচ্ছে সিংড়ায় কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মদন, বিশ্বম্বরপুর, সিলেট, এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিশোরগঞ্জে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আমরা চললাম ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম, এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চকরিয়া, নাইখংছড়ি, তারপরে এদিকে হচ্ছে টেকনাফ, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপরে মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, তারপর সরিষাবাড়ি, ঘোড়াঘাট, চররাজীবপুর, রংপুর, তারপরে হচ্ছে পঞ্চগড়, এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। ততটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে দিনাজপুরে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশ্বম্বরপুর, সিলেট, মদন, এখানেও মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। ঢাকা, কুমিল্লা, তারপরে ফরিদগঞ্জ, সেনবাগ, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। মোটামুটি আমরা জেনে নিলাম বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কাল কেমন থাকতে চলেছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা জানলাম। তো এই পর্যায়ে আমরা সর্বশেষ চলে যাব তাপমাত্রা বোর্ডে। বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি কাল কেমন থাকবে তা জানবো। তো আমরা চলে এলাম তাপমাত্রা বোর্ডে। রংপুর বিভাগে কাল তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে যদি আমরা চলে আসি তাহলে রাজশাহী বিভাগে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা 27 ডিগ্রি, কুমিল্লা 26 ডিগ্রি, বরিশাল 27 ডিগ্রি, খুলনা 27 ডিগ্রি এবং চট্টগ্রাম 26 ডিগ্রি সেলসিয়াস। তো কালকে আবহাওয়া তাপমাত্রা পরিস্থিতি 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই পুরো বাংলাদেশের তাপমাত্রা থাকবে। তো দর্শক, এই পর্যায়ে আমি চলে এলাম ভিডিওর একেবারে শেষে। তো যদি আবহাওয়ার খবরটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আবহাওয়া সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।